হাই ফ্রেন্ডস, এনপি ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলুন আজকের রেসিপিটা আমি শুরু করি। আজকে আমরা রান্না করব পুঁই শাক, যেটা হিন্দুদের একটা খুব ভালো আইটেম। সেটা ভালোভাবে রান্না করব। তার জন্য আমরা এখানে কড়াই গরম করতে রেখে দিয়েছি এবং এখানে অর্ধেক মাছটাকে আমরা ভালোভাবে ভেজে নিয়েছি। এরপরে এখানে দেখুন ফ্রেন্ডস, এই হলুদ গুঁড়া, লঙ্কা গুঁড়া, জিরা গুঁড়া আর স্বাদ মতো নুন দিয়ে রেখে দিয়েছি। একটু সরষা বাটা দেব, দুটো পেঁয়াজ, একটু আদা রসুন এখানে ভালো করে পেস্ট করে নিয়েছি। এরপরে আমরা রেসিপিটা শুরু করব। চলুন বন্ধু আপনার তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কড়াটা ভালো করে গরম হয়ে গেছে। এরপরে এতে আমরা একটু তেল দেব। দেখুন ফ্রেন্ডস, ভালোভাবে যে তেলটা গরম হয়ে গেছে, এরপরে আমি এতে শুকনো লঙ্কা কুচি দিয়ে দিব। শুকনো লঙ্কাটা দেখুন ভালোভাবে লাল হয়ে গেছে। এরপরে ফ্রেন্ডস, পেঁয়াজ আর আদা রসুন ভালোভাবে মিক্সচারটাও এটা এখানে ঢেলে দিয়েছি। এটা একটু সতে করব, তারপরে অন্য টিপসে আসছি। এরপরে ফ্রেন্ডস, এতে আমরা সরষা বাটাটা দিয়ে দিব। এরপরে ফ্রেন্ডস, এই মশলাগুলো যে রেখেছিলাম এটা দেব। এটাকে ভালোভাবে একটু কষে নেব মশলাগুলোকে। একটু জল দিলাম পরিমাণ মতো। আপনারা চাইলে ফ্রেন্ডস, আপনারা যদি সম্বুরা পছন্দ করেন খেতে, তো আপনারা দিতে পারেন। যে টিপসে আমরা দিলাম শুকনো লঙ্কা, সেই টিপসটাই তারপরেই আপনারা এই সম্বুরাটা ইউজ করতে পারেন। আমাদের বাড়িতে অত কেউ পছন্দ করেনি, তাই আমি এটা ইউজ করলাম না। এরপরে দেখুন ফ্রেন্ডস, ভালো করে ভাজবো মশলাটাকে। এরপরে দেখুন এটা ভালোভাবে পুরো ভাজা হয়ে গেছে মশলাটা। এরপরে আমি এতে পুঁইগুলো দিয়ে দেব, আর এই পুঁইটাকে ভালোভাবে নাড়াবো। ভালোভাবে নাড়ানোর পরে এটাকে আরও একটু ভালোভাবে কষবো মশলার সাথে। দেখুন ফ্রেন্ডস, এটাকে ভালোভাবে কষে এর উপরে জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এটা আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং কিছুক্ষণ পরে আবার দেব। দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, এটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপরে একটু এতে হালকা চিনি ছড়িয়ে এটা নামিয়ে নেব। দেখুন ফ্রেন্ডস, এটা আমি অন্য পাত্রে সাজিয়ে নিয়েছি। আজকের ভিডিওটা এত দূর, অন্য ভিডিওতে আবার দেখা হবে। ওকে ফ্রেন্ডস, থ্যাংক ইউ, বাই বাই। ভালো থাকুন, সুস্থ থাকুন। কেমন হয়েছে ফ্রেন্ডস ভিডিও কমেন্টে করে নিশ্চয়ই জানাবেন।